বোর্ডের দিকে তাকাও। আমরা গতদিন যতদূর পর্যন্ত করেছিলাম তারপরের পার্ট থেকে আমরা শুরু করছি। কেমন? দেখো, লিটিল ফুলমণি, বলো এর মানে কি? বলো। ছোট্ট ফুলমণি। ফুলমণিটা কোন পার্টস অফ স্পিচ? ফুলমণি এটা কি? নাউন। নাউন একজনের নাম, তাই তো? যেমন তোমাদের নাম আছে, তাহলে নামগুলো কি নাউন? কারণ নাম কি হবে? নাউন। ফুলমণি নাউন, ফুলমণি হলো নাউন। তার আগে দেখো আছে লিটিল, বলো লিটিল মানে কি? ছোট্ট। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। কারণ কেমন ফুলমণি? প্রশ্ন করো যে ফুলমণি হলো ছোট্ট, তাহলে ছোট্ট ফুলমণি, তাহলে লিটিলটা কি হলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখলাম মানে হলো সারপ্রাইজড। সারপ্রাইজড হওয়া মানে কি? অবাক হওয়া। তাহলে লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হলো। এটুকুর মানে বোঝা গেছে। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হলো। টু নো, নো মানে কি? নো, KNOW, নো মানে জানা। টু নো মানে জেনে। তাহলে ছোট্ট ফুলমণি জেনে অবাক হলো। কি জেনে? দ্যাট, যে। মেনি, মেনি মানে কি? অনেক। অফ দা ইন্ডিয়ান ডান্স ফর্মস, ইন্ডিয়ান মানে ইন্ডিয়া মানে ভারত, ইন্ডিয়ান মানে ভারতীয়, এটা অ্যাডজেক্টিভ। ডান্স ফর্ম মানে কি? নৃত্য কলা, বিভিন্ন রকমের নাচ, তাকে বলা হয় ডান্স ফর্ম। তাহলে অনেক ভারতীয় নৃত্যকলা, মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম, অনেক ভারতীয় নৃত্যকলা স্টার্টেড, শুরু হয়েছিল, শুরু হয়েছিল উইদিন, কোনো কিছুর মধ্যে হলে হয় উইদিন। ইন মানেও যেমন মধ্যে, উইদিন মানেও মধ্যে। কার মধ্যে? দ্য টেম্পলস। টেম্পলস মানে কি বলো? মন্দির। টেম্পলস মানে মন্দির। তাহলে দেখো, লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি ইজ সারপ্রাইজড, অবাক হলো। টু নো, এটা জেনে। দ্যাট, যে। মেনি, অনেক। অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম, ভারতীয় নৃত্যকলার অনেক, মানে অনেক ভারতীয় নৃত্যকলা স্টার্টেড, শুরু হয়েছিল উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যে। বোঝা গেল? তারপরে দেখো ফুলমণি ইজ, ফুলমণি হচ্ছে একজন ন্যাচারাল ডান্সার, যে ডান্স করে তাকে আমরা কি বলবো? ডান্সার। আর ন্যাচারাল ডান্সার মানে কি? ন্যাচারাল ডান্সার মানে যে ডান্স শেখে না কিন্তু নিজে নিজে নাচ করতে পারে, যে গান করে না নিজে নিজে গান করতে পারে, সে ন্যাচারাল একজন সিঙ্গার। এমনি গান শেখে না কিন্তু গান গান করে, ভালো ভালো গান করে। তো ফুলমণি গান শেখে না, নাচ শেখে না, সে এমনি নাচ করে, ন্যাচারাল ডান্সার। ঠিক আছে? দেখো, সি লাভস, সি মানে সে, সে বলতে কে? ফুলমণি। তাহলে সিটা কোন পার্টস অফ স্পিচ? বলো। প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা সি বসাচ্ছি। তাহলে সি লাভস, সে ভালোবাসে কি করতে? টু ডান্স, নাচ করতে ভালোবাসে। টু দ্য রিদম, রিদম মানে কি? রিদম মানে ছন্দ, ছন্দে নাচ করতে ভালোবাসে। কি কিসে নাচ করতে ভালোবাসে? ছন্দে। কার ছন্দ? তখন অফ। কার ছন্দ? অফ দ্য ড্রাম। ড্রাম এক ধরনের বাদ্যযন্ত্র, দেখবা বড় বড় ড্রাম বাজায়, ধমধম করে বাজায় না, বিভিন্ন রকমের ড্রাম বিভিন্ন সময়, সেই ড্রামের ছন্দে নাচ করতে ভালোবাসে। কে ভালোবাসে? ফুলমণি। লাইক মানে মতো, কাদের মতন? অল দ্য আদার মেম্বার্স, সমস্ত অন্যান্য সদস্যদের মতন।
তার অন্যান্য সদস্যদের মতন। কোন সদস্য? অফ হার কমিউনিটি। হার মানে তার, কমিউনিটি মানে সম্প্রদায়। সে একজন সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে, তাহলে তার যে সাঁওতাল সম্প্রদায়, কমিউনিটি মানে সম্প্রদায়, যেমন মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সেই রকম তার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতন ড্রামের তালে তালে বা ড্রামের ছন্দে ফুলমণি নাচ করতে ভালোবাসে। বোঝা গেল এইটুকু? বলো, দেখো একবার ভালো প্রথম থেকে। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হলো, টু নো জেনে, দ্যাট যে, মেনি অনেক, অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম ভারতীয় নৃত্যকলার, অনেক অনেক ভারতীয় নৃত্যকলা, স্টার্টেড শুরু হয়েছিল, উইদিন দ্য টেম্পলস মন্দিরের মধ্যে। ফুলমণি ইজ, ফুলমণি হচ্ছে, এ ন্যাচারাল ডান্সার একজন মানে একদম প্রাকৃতিক একজন নৃত্য মানে শিল্পী। সি লাভস, সে ভালোবাসে, টু ডান্স, ডান্স করতে, টু দ্য রিদম ছন্দে, অফ দ্য ড্রাম ড্রামের ছন্দে, লাইক অল আদার মেম্বার্স অন্যান্য সদস্যদের মতন, অফ হার কমিউনিটি তার সম্প্রদায়ের। তারপরে দেখো, হার টিচার, হার মানে তার, টিচার মানে শিক্ষক, সেড বলেছে, বলেছিল, কি বলেছিল? দ্যাট যে, ফক ডান্স, দেখো ফক ডান্স কি জিনিস? ফক ডান্স হলো সম্প্রদায়ের নিজস্ব সম্প্রদায়ের ডান্স। দেখবা সাঁওতাল সম্প্রদায়ের নিজস্ব একটা ডান্স আছে, ওরা দেখবে বিভিন্ন ভাবে নাচ করে, দেখেছো? দেখেছো? ওদের নাচটা অন্য ধরনের। এরকম অনেক ফক ডান্স আছে, সাম্প্রদায়িক ডান্স ওরা করে, ওটা তো তাকে বলা হয় ফক ডান্স। লোক বাংলায় বলতে পারো লোকনৃত্য। লোকনৃত্য কি? বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন লোকনৃত্য ফলো করে, সেটাকে বলা হয় ফক ডান্স। সেই ফক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম, এক ধরনের শিল্প। এটা এক ধরনের শিল্প। পপুলার মানে কি? জনপ্রিয়, জনপ্রিয় শিল্প। তাহলে এ ফক ডান্স হচ্ছে একটি পপুলার মানে জনপ্রিয় আর্ট ফর্ম, শিল্পকলা, জনপ্রিয় শিল্পকলা। অ্যামং মানে কারোর মাঝে, কার মাঝে? অ্যামং দ্য ভ্যারিয়াস বিভিন্ন রকম কমিউনিটিজ সম্প্রদায়ের মাঝে, অফ ইন্ডিয়া ভারতের। তাহলে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফক ডান্স বা লোকনৃত্য একটি পপুলার বা জনপ্রিয় শিল্পকলা। এখানে অ্যামং কেন বসেছে বলো দেখি? বিটুইন আর অ্যামংটা শিখেছিলাম। বিটুইন মানে দুইয়ের মধ্যে, আর অ্যামং মানে অনেকের মধ্যে। এখানে দেখো অ্যামং দা ভ্যারিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তাহলে কি বসেছে এখানে? অ্যামং বসেছে। বোঝা গেল? তারপরে দেখো, এবারে দেখো তোমরা লক্ষ্য করো যে বিভিন্ন সম্প্রদায় কি কি ডান্স তারা মানে নাচ করে এবং সেই নাচগুলির নাম কি, খুব ভালো করে দেখো। দা পাঞ্জাবিজ মানে পাঞ্জাবিরা, লাভ ভালোবাসে, দা ভাংরা ডান্স, দেখো পাঞ্জাবিদের নাচকে কি বলা হয়? ভাংরা। ইন দা সেম ওয়ে একই ভাবে, ডান্ডিয়া, ডান্ডিয়া ইজ পপুলার, ডান্ডিয়া খুব জনপ্রিয়, ইন গুজরাট, তাহলে গুজরাটের নাচের নাম কি? ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামে হচ্ছে বিহু নাচ। অ্যান্ড ছাউ ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ছাউ ডান্স। তোমরা নামটা শুনে থাকবে, ছাউ নাচ, ছৌ নাচ যেটাকে বলছে না ওটাই ছাউ বলা হয়েছে এখানে, ছৌ। তাহলে ছৌ নাচ তোমরা বোধহয় ক্লাস 4-এ পড়েছিলে না 5-এ? 5-এ উঠেছো, 4-এ পড়েছিলে ছৌ নাচ। তাহলে পশ্চিমবঙ্গের ছৌ নাচ বিখ্যাত। ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ, ওয়াচ করা মানে দেখা, দেখতে ভালোবাসে, কোনো কিছু করতে ভালোবাসা। ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ দেখতে, ছৌ ডান্স, ছৌ ডান্স বা ছাউ ডান্স দেখতে ভালোবাসে। পারফর্ম যেটা করা হয়, পারফরমেন্স যেটা করা হয়, ডিউরিং কোন সময়? কোন সময়ের মধ্যে হলে ডিউরিং বসে, ডিউরিং ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস মানে উৎসব। তাহলে উৎসবের সময় যে ছৌ ডান্স করা হয় সেগুলিকে দেখতে ফুলমণি ভালোবাসে। দা পারফর্মার্স মানে যারা পারফর্ম করে তাদেরকে আমরা কি বলবো? পারফর্মার বলবো। যে ডান্স করে সে ডান্সার, তেমনি যে পারফর্ম করে ওই ডান্সটাকে পারফর্ম করে মানে করে আর কি, ডান্স যে করে তাকে আমরা কি বলবো? পারফর্মার। পারফর্মার্স ওয়্যার, ওয়্যার WEAR, ওয়্যার মানে পরা, পরিধান করা। কি কি পরে? মাস্ক, মাস্ক মানে মুখোশ পরে। হ্যাঁ, পারফর্মাররা কি পরে? মুখোশ পরে।
দে তারা, সেক সেক মানে মানে নাড়ানো, মাথা নাড়ানো, মুখ নাড়ানো, হাত পা নাড়ানো সেক বলা হয়। সেক দেয়ার হেডস, তাদের মাথাগুলিকে নাড়ায়, ঠিক আছে। অ্যান্ড জাম্প এবং লাফায় ইন দ্য এয়ার, মানে হাওয়ার মধ্যে লাফায়, দেখবা ছোট আনছে। ইন হারমোনি, হারমোনি মানে একসঙ্গে, তালে তালে একদম। হারমোনি মানে হারমোনিয়াম দেখেছো না, হারমোনিয়াম একটা সুরের বাধা। হারমোনি মানে একসঙ্গে তারা কি করে না তো লাফায়। এবার কার সঙ্গে লাফায়? উইথ মিউজিক। মিউজিক মানে কি বলো? মিউজিক মানে হচ্ছে তোমার বাদ্যযন্ত্রের যে ছন্দ, তাকে মিউজিক বলা হয়। সেই মিউজিকের তালে তালে তারা কি করে? লাফায়, নাচ করে এবং মাস্ক পরে এবং তারা তাদের মাথা নাড়ায়, এই কাজগুলি তারা করে। তারপরে দেখো, ফুলমণি অলওয়েজ, ফুলমণি সর্বদা, ক্রাইজ আউট। ক্রাই মানে এখানে কান্না করা নয়, ক্রাইজ আউট মানে চিৎকার করে ওঠা, চিৎকার করে ওঠে আর কি। হ্যাঁ, ইন জয়, জয় মানে কি বলো দেখি? আনন্দে, সে আনন্দে চিৎকার করে ওঠে। অ্যাট দ্য এন্ড, দেখো এন্ড শেষ ভাগ, অ্যাট বসেছে। অ্যাট দ্য এন্ড অফ এ ছাউ ডান্স, ছাউ ডান্স পারফরমেন্স। ছাউ ডান্স যখন হয়, পারফরমেন্স মানে ছাউ ডান্স হওয়া, তাই ছাউ ডান্স পারফরমেন্স যখন হয় তখন কিন্তু ফুলমণি একদম প্রচন্ড আনন্দে চিৎকার করে ওঠে। বোঝা গেল? প্রথম থেকে আরেকবার দেখে নাও। দেখো, লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজড, অবাক হলো, টু নো, জেনে, দ্যাট যে, মেনি অনেক, অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম, ভারতীয় নৃত্যকলার অনেকগুলি, স্টার্টেড শুরু হয়েছিল, উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। শি লাভ, সে ভালোবাসে, টু ডান্স, নাচ করতে, টু দ্য রিদম, ছন্দে, অফ দ্য ড্রাম, ড্রামের ছন্দে, লাইক অল দ্য আদার মেম্বার্স, অন্যান্য সদস্যদের মতন, অফ হার কমিউনিটি, তার সম্প্রদায়ের। হার টিচার, তার শিক্ষক, সেড বলেছিলেন, দ্যাট যে, ফক ডান্স, লোকনৃত্য, ইজ এ হচ্ছে একটি, পপুলার আর্ট ফর্ম, জনপ্রিয় শিল্পকলা, অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটিস, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, অফ ইন্ডিয়া, ভারতের। দ্য পাঞ্জাবিজ, পাঞ্জাবিরা, লাভ ভালোবাসে, দ্য ভাংরা ডান্স, ভাংরা ডান্স ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে, ইন দ্য সেম ওয়ে একইভাবে, ডান্ডিয়া ইজ পপুলার, ডান্ডিয়া খুব জনপ্রিয়, ইন গুজরাট, গুজরাটে। বলো, দেখো, বিহু ইন আসাম, আসামে বিহু নাচ, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে ছৌ নাচ বা ছাউ নাচ। ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ, দেখতে, ছাউ ডান্স, ছাউ নাচ, পারফরমেন্স, যেটা পারফর্মড হয়, ডিউরিং, কারণ সময়, ফেস্টিভ্যাল, উৎসবের সময়। দা পারফর্মার্স, যারা এই নাচগুলি করে, তারা ওয়ার, পরিধান করে, মাস্ক, মাস্ক মানে মুখোশ, দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাগুলিকে নাড়ায়, অ্যান্ড জাম্প এবং লাফ মারে, ইন দ্য এয়ার, হাওয়ার মধ্যে, ইন হারমোনি, একসঙ্গে, উইথ মিউজিক, মিউজিকের সঙ্গে। ফুলমণি অলওয়েজ, ফুলমণি সর্বদা, ক্রাইজ আউট ইন জয়, আনন্দে চিৎকার করে ওঠে, অ্যাট দ্য এন্ড, একেবারে শেষে, অফ এ ছৌ ডান্স বা ছাউ ডান্স, ছাউ ডান্স পারফরমেন্স, ছাউ ডান্স পারফরমেন্সের শেষে ফুলমণি সর্বদাই আনন্দে চিৎকার করে ওঠে। তাহলে এই হয়ে গেল আমাদের এই পাঠটি। পরের দিন